মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েটা যখন জেনেই গেছে তোমরা জোর করে তাকে দই চিড়ে খাওয়াবে, তখন হাতে তুলে কিছু খাওয়াতে গেলেই কিন্তু সন্দেহ করবে। তাই খাবারটা এমন ভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হবে যেন তোমরা চাওই নাও। কি বুঝলে অরুদি? মানে খাওয়ানোর দিকে গুরুত্ব দিলে চলবে। ওই দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এবার যদি ঠাম্মিরা আমাকে জোর করে দই চিড়ে খাওয়াতে আসে, না 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 না, আমাকে যতই জোর করুক আর মিথ্যে বলে খাওয়ানোর চেষ্টা করুক, আমি দই চিড়ে কিছুতেই খাবো না, কিছুতেই না। এটা কি হলো ঠাম্মি? এখানে তো কোনো কিছুই রিয়েল হচ্ছে না। তাহলে আপনি এভাবে ইচ্ছা করে সবকিছুটা খেটে দিলেন কিভাবে? তুমি থামো তো, কালকের যোগী ওভাবে মুখের সামনে চামচ ধরে পোজ দিলেই হবে? দর্শকরা বুঝে ফেলবে না? আরে বাবা, ওই রকম অবস্থায় না দাদুভাইকে অনেক ছবিতেই দেখেছে, বুঝেছো? এখন আসল জীবনে যদি ওইরকম করো না তাহলে দর্শকরা বুঝে ফেলবে। আমি যা করেছি না তাতে তোমাদেরই লাভ, বুঝেছো? আপনি কিন্তু এক মিনিট মধু, এসব ব্যাপারে ঠাম্মি খুব ভালো সেন্স, তাই এই নিয়ে আর ঝগড়া করো না। তোমার বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো করে নাও। এই মধুদি, বলছি যে আমি তো স্বাক্ষর দধিমঙ্গলটা কভার করে নিয়েছি, এবার তাহলে আরশিটা ওখান থেকে একসাথে। না না ঋতু, কোনো দরকার নেই, ওকে মাইলেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া ওর বাড়ির লোক তো আসছে, বাবার থেকে একটা বাইট নিয়ে নিও, বিয়ের ভ্যালিডেট একটা করা যাবে। ঠিক আছে। আর স্বাক্ষর, তাহলে তুমি কি একটু অন্য স্পেসে যাবে? তোমার আলাদা করে একটা বাইট। হ্যাঁ চলো চলো। বলছি, তুমি তো বাবলুকে ধমক ধমক দিয়ে দই চিড়েটা খাইয়ে দিলে, কিন্তু আরশিকে খাওয়াবে কি করে? কি করে আবার? কালকে আমরা যে প্ল্যান করেছিলাম সেইভাবে। ও সৃজা দিদি, যাও পুজোর থালাটা নিয়ে এসো। খুব টেনশন হচ্ছে গো। বড় খোকা, দেখ তো পুজোর থালাটা হয়েছে কিনা। পারফেক্ট, জিনিয়াস। এই দিদি, তোরা বেরিয়েছিস? ও, তাহলে তো কাছাকাছি চলে এসেছিস। ঠিক আছে, সাবধানে আয়, আর ঠিকানাটা বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করে নিস। হ্যাঁ, রাখছি। কি ব্যাপার ঠাম্মি, এত সকাল সকাল মন্দিরে গেছিলে যে? প্রসাদ। ব্যাপারটা কি বলো তো ঠাম্মি? আমি বাড়িতে এতদিন আছি, তোমাকে তো মন্দিরে যেতে দেখিনি। হয় তুমি রেডিও শোনো, নাহলে চা করো। কাজ হঠাৎ ঠাকুর দেবতা নিয়ে কুটকুট করিস না তো। ঠাকুর ডেকেছে তাই গেছি। অন্যদিন তো বাড়িতে বিয়ে লাগে না। আজ একটা শুভ অনুষ্ঠান আছে বাড়িতে, তাই তোরা দাদু ভাইয়ের নামে আমি পুজো দিতে গেছি। নে প্রসাদটা মুখে দিয়ে নে, এরপর বেশিক্ষণ হাতে রাখলে না হাত চ্যাট করবে, পিঁপড়ে লেগে যাবে। খেয়ে নে, মুখে দে। হ্যাঁ, খাচ্ছি। খেয়ে নেবে কিন্তু। দধিমঙ্গল থেকে গায়ে হলুদ, মালা বদল থেকে সিঁদুর দান, সবটা তুমি ঠিক যেমন যেমন ভাবে চাইছো তেমন ভাবেই করবো আমরা। সবটা আসল হবে। ব্যাপারটা কি? সাত সকালে কোন মন্দিরে এরকম ভেজা ভেজা মহাপ্রসাদ দেয়? হ্যাঁ, না, ব্যাপারটা তো আমার সুবিধার লাগছে না। ঠাম্মিরা প্ল্যান করে আমাকে চিড়ে দই খাই দিতে পারে। না 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 না, এটা খাওয়া যাবে না। যা, কিন্তু খেলো না তো, এমন কি হবে মা? আমারও মন বলছিল খাবে না, তবু ভাবলাম যে ঠাকুরের প্রসাদ হিসেবে যদি মুখে টক করে পুড়ে দেয় তাহলে খাটনিটা কমে যাবে, কিন্তু সেটা তো হলো না।
তাই আমাদের খাটনির প্ল্যানটাই কাজে লাগাতে হবে। মানে প্ল্যান বি, যেটা কাল ঠিক করেছিল। তোমরা নানা রকম প্ল্যান করতেই পারো, কিন্তু আমি তোমাদের কোনো প্ল্যান সফল হতে দেব না। এ তো মহা মুশকিলে পড়া গেল মা। হ্যাঁ, আরশি তো সবটাই জেনে গেল। এখন তুমি কি করে ওকে বিয়ের আসল নিয়ম আচারগুলো পালন করাবে বলো? আরে হ্যাঁ, এবার তোমরা যা করবো তাতেই আমাদেরকে সন্দেহ করবে। না না না, ওভাবে হবে না, আমাদের বুদ্ধিতে কুলোবে না। আরশির বুদ্ধি দিয়ে ওকে মাত করতে গেলে আমাদের আরশির মতো করে ভাবতে হবে। হ্যাঁ, ওর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। ওর কাছে আমরা সাহায্য চাই? হ্যাঁ, আরে ভাব না, কি আরশির কথা ভাব। হ্যাঁ, আরশিকে ধ্যান কর, ধ্যান কর, চোখ বন্ধ করে ধ্যান কর। এই সংকটে আরশি আমাদের কি বুদ্ধি দিতে পারে সেটা একবার ভাব। ধ্যান করব? হ্যাঁ, বস না, বস বস বস, ওখানে বস। দাঁড়িয়ে আছিস কেন? বস না, বসে বসে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে আরশিকে ধ্যান কর। এক মনে ভাব, এক মনে ভাব। হ্যাঁ, এক আরে মনে আবার ভাব। ভরসা কর না, দেখ দেখ একবার চেষ্টা কর। কি হয়? বলো ঠাম্মি। কি প্রবলেম? ঘোর সংকট দিদি ভাই। কাল একটা মেয়ের বিয়ে, সেই মেয়ে চাইছে যে তার বিয়ের নিয়ম কানুন সব যেন নকল হয়, কিন্তু আমরা চাইছি যে সেই বিয়েটা যাতে আসল হয়। তাকে দিয়ে সত্যি সত্যি সেই নিয়ম কানুন পালন করাতে চাইছি। এই যেমন দধিমঙ্গলে যদি দই চিড়ে নিয়ে সে মেয়ের কাছে যাই, সে তো খাবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই না, যদি ওই দই চিড়ে ঠাকুরের প্রসাদ বলেও নিয়ে যাই, তাহলেও কিন্তু ধরে ফেলবে, খেতে চাইবে, তাই তো? ওই মেয়ের না তেলো ফুরে ফুরে বুদ্ধি। এই অবস্থায় কি করা যায়, একটু বুদ্ধি দে না দিদি ভাই। আচ্ছা, এই ব্যাপার। দেখো ঠাম্মি, ওই মেয়েটা যখন জেনেই গেছে তোমরা জোর করে তাকে দই চিড়ে খাওয়াবে, তখন হাতে তুলে কিছু খাওয়াতে গেলেই কিন্তু সন্দেহ করবে। তাই খাবারটা এমন ভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হবে যেন তোমরা চাওই নাও। কি বুঝলে অরুদি? মানে খাওয়ানোর দিকে গুরুত্ব দিলে চলবে না। এমনি বিয়ের জন্য উপোস করে থাকবে, খিদে তো পাবেই। তখন অন্য কেউ খাবারটা নিয়ে ঘুরলেই দেখবে আপনা আপনি খেয়ে নিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।